নমস্কার। অর্থ সংকট এখন অধিকাংশ মানুষেরই এই একই অভিমত। বিভিন্ন কারণ, ধরুন অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংসারিক কারণ, বিভিন্ন কারণে আজকে মানুষ কিন্তু সত্যি অর্থের অভাবে প্রচণ্ডভাবে ভুগছেন। এবং যারা ভুগছেন তারা চেষ্টা করছেন হয়তো কিভাবে পার হওয়া যায় এর থেকে। কয়েকটা জিনিস আজকে বলবো, এগুলো একটু ভালো করে নোট করে নেবেন। প্রথম জিনিসটা হচ্ছে, আপনার বাসস্থানের দক্ষিণ পূর্ব দিকে দেখবেন কোনো জলের কোনো প্রেজেন্স আছে কি না। যদি থাকে, একটা লাল রঙের বাল্ব সেই জায়গাতে লাগিয়ে দেবেন, সেটা 24 ঘন্টা জ্বলবে। 2 নম্বর জিনিস হচ্ছে, দক্ষিণ দিকে কোনো ব্লু রং যদি কোনো থাকে, অবিলম্বে সেটাকে ঠিক করুন। তারপরের জিনিস হচ্ছে, আপনার যে হরোস্কোপ, সেই হরোস্কোপের দেখুন দ্বাদশ ঘর, সেই দ্বাদশ ঘরের অধিপতি কে এবং দ্বাদশ ঘরে কোন গ্রহ বসে আছে। কারণ দ্বাদশ ঘর কিন্তু আমাদের ব্যয় ভাবকে ইন্ডিকেট করে। এবং যখন দেখবেন আপনার অন্যান্য ঘরের তুলনায় দ্বাদশ ঘরের ওজন বেড়ে যায়, তখন আপনার ব্যয় বৃদ্ধি হয়। আপনি যে মানি পার্সটা ইউজ করেন, আজকে একটা কাজ করুন, সমস্ত জিনিসপত্র যা আছে একটা টেবিলে প্রথমে বার করুন, একদম খালি করুন। তার মধ্যে একটু গোলাপের স্প্রে করে দিন, যে কোনো পারফিউম মানি ব্যাগটার মধ্যে স্প্রে করে দিন। তারপরে একে একে নোটগুলোকে রাখুন সিকোয়েন্স অনুযায়ী, হেড একদিকে টেল একদিকে, আর খুচরো পয়সা আলাদা রাখবেন। ব্যাগের মধ্যে একটা গোল সিলভার বল, রূপোর, এটা রাখুন। আর হচ্ছে, যদি কিন্নরদের কাছ থেকে কোনো একটি কয়েন জোগাড় করতে পারেন, সেই কয়েনটি গোলাপি কাপড়ে মুড়ে ব্যাগের মধ্যে রাখবেন। আর কিচ্ছু করার দরকার নেই। এরপরে নিজের কর্মপদ্ধতি, কর্মপন্থা, শরীরের উদ্যম, এগুলোকে বাড়াবার জন্য শরীরচর্চা আর সূর্যের আলোতে বসা অভ্যেস করুন। দ্যাটস অল। নমস্কার। ওম নমঃ শিবায়।